মা দুর্গাই নমঃ। কোন্নগরের মাতৃ মন্দিরে অপরূপ সাজে সজ্জিতা মা দুর্গাকে দর্শন করলাম। মায়ের আর এক মূর্তি মা কালী, তাঁরই দশমহাবিদ্যারূপ আপনারা দেখছেন। কি অপরূপা সব মূর্তি, কাছে গিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। আমাদের চোখ আজ জুড়িয়ে গেছে, মন একেবারে বিমুগ্ধ হয়ে গেছে। এরকম একটা মন্দিরে আজকে আমরা যেতে পেরে আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করছি। দর্শক বসে রয়েছেন, পুজো করছেন সুশিক্ষিত ঠাকুর মশাই সুমন ভট্টাচার্য। নিষ্ঠা ভরে পুজো করছেন, মায়ের পুজো চলছে, সেবায়িকা রয়েছেন, দর্শকরা রয়েছেন, ভোগারতি পর্ব চলছে। মা এছাড়াও শঙ্খধ্বনি, উলুধ্বনি, নানা রকম ব্যবস্থা। শালগ্রাম শিলার সেবা চলছে, তারই প্রস্তুতি পর্ব, স্নান চলছে। মা রাসমণি, রামকৃষ্ণদেব, শিব ঠাকুরের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের স্নান পর্ব চলছে। মহাদেব বসে রয়েছেন অভয় মুদ্রা নিয়ে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের স্নান পর্ব চলছে। মাকে ভোগ প্রসাদ নিবেদন করা হয়েছে। শিব ঠাকুরকে প্রণাম জানাচ্ছেন এক ভক্ত। এটি দোতলায় এই মূর্তি। রাধা কৃষ্ণের মন্দির, ওপরে রাধা কৃষ্ণ মাঝখানে অবস্থিত, তার আশেপাশে বহু দেবদেবীর মূর্তি রয়েছেন। নিমাই নিতায়ের মূর্তি, জগন্নাথ দেব, বলভদ্রে, সুভদ্রে। দর্শকরা, ভক্তরা প্রণাম জানাচ্ছেন রাধা কৃষ্ণকে। ডাক্তার ভবতোষ বিশ্বাস এই মন্দিরের প্রতিষ্ঠাতা, খুবই উচ্চশিক্ষিত ব্যক্তি। তার নানা সুকাজের নিদর্শন বহন করছে এই সমস্ত মেমেন্টোস। পুরস্কার হিসেবে পেয়েছেন, সংবর্ধিত হিসেবে পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সমস্ত নিদর্শনগুলি সুসজ্জিত রয়েছে একটি কাবার্ডে। বারবার আমরা মাকে দর্শন করে আমাদের নয়নকে মুগ্ধ করছি। 51 সতীপীঠ একই সাথে দেখার ব্যবস্থা, একই মন্দিরের মধ্যে বিভিন্ন প্রকোষ্ঠে সুসজ্জিতা। প্রত্যেকটি প্রকোষ্ঠে আলোর ব্যবস্থা রয়েছে। 51 সতীপীঠের যে সমস্ত মূর্তি আছে, সব মূর্তি আপনারা এখানে আসলেই দেখতে পাবেন। আমরা মুগ্ধ হয়ে গেছি। স্বামী বিবেকানন্দকে প্রণাম জানাচ্ছেন শ্রীরামপুরের স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা কর্ণধার শঙ্করশ্রী সুদীপ্ত বিশ্বাস। ওই সংস্থার সদস্য বিপ্লব সাহাও গিয়ে প্রণাম জানাচ্ছেন। আর এক সদস্য সুরজিৎ মুখার্জি প্রণাম জানাচ্ছেন। এরা সবাই স্বামীজির খুব ভক্ত, তাই স্বামীজিকে শ্রদ্ধা জানাচ্ছেন। রাজদ্বীপের শুভার্থী রত্না মুখার্জি, তিনিও ঘুরে ঘুরে দেখছেন 51 সতীপীঠ। মা দুর্গা মাঝখানে অবস্থিতা, আর তার দুপাশে বিভিন্ন প্রকোষ্ঠে প্রয়াত মিলি বিশ্বাস, ডাক্তার ভবতোষ বিশ্বাসের সহধর্মিণী, যিনি প্রয়াতা হয়েছেন, তারই ইচ্ছানুসারে আপনারা লাল শাড়ি পরিহিতা যাকে দেখলেন, তিনি মিলি বিশ্বাস, তাঁরই প্রস্তর মূর্তি রয়েছে। তারই ইচ্ছানুসারে ডাক্তারবাবু এই মন্দির প্রতিষ্ঠা করেছেন এবং সমস্ত প্রায় দেবদেবীকে এখানে এনে প্রতিদিনের মতো করে সেবা করা হয়, নিষ্ঠা ভরে পুজো করা হয়। বিভিন্ন আলমারিতে বই রয়েছে। ভবতোষবাবুর সংগ্রহে যে সমস্ত বই রয়েছে, উচ্চশিক্ষার বই, তার অনেক বই এই মন্দিরে এনে রাখা হয়েছে বিভিন্ন আলমারিতে, আমরা দেখতে পাচ্ছি সেই সব বই। শিল্পকাজ, পরিচ্ছন্নতা, সেবায়িতদের একনিষ্ঠতা, সব মিলিয়ে মন্দিরে গিয়ে যা দর্শন করলাম তাতে আমরা সত্যি অবাক হয়ে গেছি। সিলিংয়ের কাজ দেখুন, মন্দিরের ভিতরকার সিলিং আলাদা আলাদা প্রকোষ্ঠে কারুকার্য করা এবং প্রতিটি প্রকোষ্ঠে আলো, বৈদ্যুতিক আলোর ব্যবস্থা। দর্শকরা মুগ্ধ হয়ে গেছেন, মুগ্ধ হয়ে প্রশংসা করছেন। বিপ্লব সাহা, সুদীপ্ত বিশ্বাস প্রশংসা করছেন মন্দিরের। কি শিল্প নিদর্শন! আপনারা চলে আসুন শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির একেবারেই কাছে। রাধা কৃষ্ণ, জগন্নাথ দেব, মাতা শেরাবালি, মা শীতলার মূর্তি, মা মনসার মূর্তি,
কি নেই সমস্ত দেবদেবী। বিবেকানন্দকে প্রণাম জানাচ্ছেন রাজদ্বীপের পিয়ারো শিক্ষয়িত্রী রেবা মুখার্জি বিশ্বাস। অপরূপ এই মন্দির, একেবারে এসে দেখুন, এসে দেখলে আমাদের মতো আপনারাও মুগ্ধ হয়ে যাবেন। প্রয়াতা মিলি বিশ্বাসের ছবি দেখছেন, ডাক্তার ভবতোষ বিশ্বাসের, প্রয়াতা সহধর্মিণী সুযোগ্যা সহধর্মিণীর সমাধিস্থল। সমাধিস্থলে সংলগ্নই রয়েছে বাগান, বাগানে বিভিন্ন ফলের গাছ, বিভিন্ন সবজির গাছ, প্রতিটি গাছ যেন উপচে পড়ছে ফলে ফসলে ফুলে। সবটা আপনাদের দেখাতে পারছি না, একটু একটু দেখাচ্ছি। দেখুন কাঁঠাল, কিভাবে কাঁঠাল ফলেছে গাছে, আম, ওদিকে আছে লেবু গাছ, গোলাপ গাছ। রাজদ্বীপের সদস্যরা দেখতে পেলাম তাদের ঝর্ণারও ব্যবস্থা আছে, ফোয়ারা, ফোয়ারার ব্যবস্থা। এটা মন্দিরের বাইরের দিক, মন্দিরের বাইরের দিক। দেখুন শিল্পের নিদর্শন, রঙের বাহার। এখানেও দেবদেবীরা সুসজ্জিত অবস্থায় রয়েছেন। হাতি, দুটি হাতি ধরে আছেন বিষ্ণু অনন্ত। ডাক্তার ভবতোষ বিশ্বাসের ছবি দেখলেন, পরিচয় জানলেন। আমরা অনেকেরই পরিচয় এখানে ইনসার্ট করেছি, আপনারা দয়া করে পড়ে নেবেন, তাহলে এনাদের সম্পর্কেও জানতে পারবেন। আজকের মতো নমস্কার।